নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে বিবাহ সংক্রান্ত যে ভিডিওগুলোর শেষ 12টা রাশির মধ্যে মীন রাশির আজকে কারা কারা জীবনসঙ্গী সেটা বলবো। দেখুন, মীন রাশি হচ্ছে সেই 12তম ঘর কালপুরুষ চক্রের, এবং 12তম ঘরই হচ্ছে আপনার জীবনের শেষ, যা সারা জীবনে যত কিছু সঞ্চয় করলেন অভিজ্ঞতা, সেই শেষ বয়সে এসে আপনার সব ভুল ঠিকগুলো মনে হতে থাকবে। তাই 12তম ঘরে মানুষকে বৃহস্পতি সেই শিক্ষা দেয় যে জীবন থেকে আপনি কি কি শিখলেন, মানে জীবনের অভিজ্ঞতা থেকে। তাই 12তম ঘর আমরা মুখ্য লাভ, মানুষের এমন কিছু শিখে যায়, দেখবেন শেষে 45 বছরের পরই মানুষ এক একজন ফিলোসফার হয়ে যায়, মানে বুঝতে পেরে যায় যে আমার এই ভুলগুলো যদি আমি না করতাম হয়তো বা আমি ঠিক পথে আরও ভালো জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। যাই হোক, এটা অন্য কোনো বিষয়। আজকে মীন রাশির লাস্ট যেটা কারা কারা জীবনসঙ্গী সেটা বলবো। মীন রাশির প্রথম পতঞ্জলি হচ্ছে কর্কট রাশি। মীন রাশি নিজে একজন জলরাশি, তাই কর্কট রাশিও জলরাশি। তাই কর্কট রাশি হচ্ছে প্রথম পছন্দ। কর্কট রাশির আবেগপ্রবণ, ভালোবাসা, এবং ওরা একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে, একে অপরের প্রতি প্রচণ্ড ডিপেন্ড করে সব কিছুর ওপর। হ্যাঁ, এবং কর্কট রাশি থেকে মীনের ঘরটা নবম ঘর, আমি আগেও বলেছি 1, 5, 9 হচ্ছে লক্ষ্মীস্থান। তাই মীনের প্রথম পছন্দ হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সাথে মিলন হলে এদের দাম্পত্য জীবন দীর্ঘদিন অটুট থাকে এবং সুন্দর, মধুর এবং সব রকমের ভাবে সুন্দর হয়ে ওঠে। দ্বিতীয় পছন্দ হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আবার মঙ্গলের রাশি। তাই যেটা বলতে, কর্কট রাশি কিন্তু চন্দ্রের রাশি। তা চন্দ্র আর বৃহস্পতির মধ্যে যেমন বন্ধুত্ব আছে, আবার মঙ্গল ও বৃহস্পতির মধ্যেও দারুণ বন্ধুত্ব আছে। তাই বৃশ্চিক হচ্ছে দ্বিতীয় পছন্দ। বৃশ্চিকের মধ্যে আবার কি হচ্ছে, একাধারে তার আবেগপ্রবণ উইথ জেদি, কর্ম করতে উদ্যমী, যেহেতু মঙ্গলের কারক গ্রহ। তাই বৃশ্চিকের সাথেও, মানে বৃশ্চিকের থেকেও মীনের ঘরটা পঞ্চম ঘর, প্রেমের ঘর, রোমান্টিক ভালোবাসা। আবার মীন থেকেও আপনার বৃশ্চিকের ঘরটা নবম ঘর। তাই 1, 5, 9 লক্ষ্মীস্থান। তাই বৃশ্চিকও দারুণ। এরা দুজনের একে অপরকে মিলন হলে একে অপরকে সব রকম কাজে এরা সহযোগিতা করে, একে অপরকে অনুগত দেখায়, বিশ্বাস করে, ভরসা করে, সব কিছু। 3 নম্বর পছন্দ হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশি হচ্ছে একাদশ ঘর। তো মকর রাশি শনির কারক গ্রহ। তা শনি বৃহস্পতির মধ্যে বন্ধুত্ব অবশ্যই খুব নেই হলেও কিন্তু তারা একে অপরকে কেউ শ্রদ্ধা করে চলে, কারণ শনি কর্মের কারক, অবশ্যই জ্ঞানের কারক, বৃহস্পতিও জ্ঞানের কারক। তাই বৃহস্পতি এবং মকরেরও মিলন, মানে মকর কর্মের কারক, তো তাই 10 নম্বর ঘর সে নিজেই, কালপুরুষ চক্রে 10 নম্বর ঘর সে আবার। তাই এই মকর রাশিরা আবার কর্ম করে পৃথিবীতে জিততে ভালোবাসে। তাই মীন রাশির বৃহস্পতির জ্ঞান আর এই কর্ম একসাথে হলে তারাও সফলতা পেতে পারে। দাম্পত্য জীবন তো অবশ্যই, জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা সফলতা পাওয়ার একটা চান্স থাকে, তাদের সুযোগ থাকে। চতুর্থ পছন্দ হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি এবং মীন হচ্ছে সমসপ্তম। সপ্তম স্থানকে বিবাহ স্থান বলা হয়, আমি আগেও ভিডিওতে অনেকবার বলেছি। তাই কন্যা রাশির যে বুধের কারক গ্রহ, এই কন্যা রাশির বুধ আর মিথুনের বুধের মধ্যে তফাৎ আছে, সেটা আমি আগেও বলেছি। কন্যার বুধের মধ্যে একটা ধীর, স্থির, সূক্ষ্ম এবং দূরের দৃষ্টি চিন্তাভাবনার আছে, যে আমি আজকে যে কাজটা করছি তার 10 বছর পর তার কী এফেক্ট হবে। এটা একদম সত্যি কথা। এই ভেবে ওরা অনেক সময় এই এত ভাবনার জন্য ওদের আবার এই কর্মটা পিছিয়ে যায় কন্যা রাশিদের। তাই মীনের সাথে যদি বৃহস্পতির ওই মীনের জ্ঞান, মানে বৃহস্পতির জ্ঞানের সাথে যদি কন্যার মিলন হয়ে যায়, তাই কন্যার ওই বুদ্ধি, ব্যবহারিক দিক, এইগুলো মীন ঠিক পথে চালিত করে দেয়। মীন রাশির বৃহস্পতিরা, মানে বৃহস্পতি যেহেতু তাদের, তাই বুধ আর বৃহস্পতি, এই কন্যা আর মীনের মিলনও দারুণ, খুবই সুন্দর। এরা এই দাম্পত্য জীবন হলে এরা একসাথে অনেক উন্নতি করতে পারে। পঞ্চম পছন্দ, লাস্ট যেটা পছন্দ, বৃষ রাশি। বৃষ রাশি আবার শুক্রের রাশি, কিন্তু মীন থেকে বৃষ হচ্ছে 3 নম্বর ঘর। তাই কর্ম, উদ্যমী, মানে নিজস্ব কাজের কতটা সে উদ্যোগ নিতে পারে, তাই 3 নম্বর ঘরকে সেটা বলা হয়। তো সেখানে বৃষ হচ্ছে আবার ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, এটাও বৃষ। যদিও তুলা রাশি শুক্র, বৃষ শুক্র, কিন্তু তুলা রাশির শুক্র আরও বেশি এই ক্রিয়েটিভিটিটায় বেশি, তারা বেশি ট্যালেন্টেড
মিন বৃষও আছে, কিন্তু বৃষের এই বৃষের সাথে মিনের মিলনও, কারণ বৃষ থেকে আবার মিনের ঘরটা একাদশ ঘর, তাই এদের সাথে মিলন হলে অনেক সময় বিবাহ থেকে অনেক কিছু পেয়ে যেতে পারে। যদিও ব্যক্তিগত ছক, আমি আবার বলছি, শেষ ভিডিওতে বলছি, ব্যক্তিগত ছকে যদি কোনো মাঙ্গলিক দোষ থেকে থাকে সেগুলো না কাটিয়ে যতই রাশিগত মিল থাক এটা করা উচিত নয়। কোনো ভালো লার্নড অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তবেই বিবাহতে যাওয়া উচিত। তো আগেকার দিনে যেগুলো এরা বলে দিত যে কেন এই যৌতুক বিচার করে, তাদের অনেক বৈজ্ঞানিক সায়েন্টিফিক ছিল তারা, তখন তারা জানে একে অপরের এই মিলনটা ঠিক হলে তাদের সন্তানরাও কোয়ালিটি ট্যালেন্টেড পার্সন হয়ে আসবে। তো সুতরাং এগুলো আজকে মানা হয় না, দুর্ভাগ্যজনক। প্রেম ভালোবাসা চোখের দেখাতেই প্রেম করে নেয়। তো অনেক সময় যে প্রেম ভালোবাসা তো আলকটকটে মিলে যেতে পারে, আলপটকাভাবে হয়তো প্রেম ভালোবাসা করছে, ইউনিভার্স চেয়েছে, ঈশ্বর চেয়েছে, তাদের মধ্যে মিলন করিয়ে দিয়েছে এবং দারুণ হয়েছে, সেটাও হয়েছে। তো আজকে এই পর্যন্ত আমার শেষ ভিডিও বিবাহ সংক্রান্ত বিষয়। এরপরে নেক্সট অনেক ভিডিও আনছি জ্যোতিষের বিভিন্ন নিত্য নূতন বিষয় নিয়ে, রহস্যময় জিনিস নিয়ে এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। পারলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন কোথাও ব্যক্তিগতভাবে বসছি না কোনো চেম্বারে, কারণ আমি একটা চাকরি করি। আমি অনলাইন প্রেডিকশান অবশ্যই দিই। আমার কাছ থেকে যদি কেউ অনলাইন প্রেডিকশান পেতে চান, আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, কোনো অসুবিধা নেই, আমি ঠিক দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয়ের উপর, নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ, নমস্কার।